নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। গত বছর শাকিব খানের দুখানা সিনেমা বেরিয়েছিল, দুখানা সিনেমায় সুপার ডুপার হিট হয়েছিল। এই বছর কিন্তু শাকিব খানের তিনখানা সিনেমা বেরোবে। শুধুমাত্র ঢলিউড মানে বাংলাদেশও না, এর পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু এই সিনেমাগুলো রিলিজ করছে এবং এই সিনেমাগুলো খুব বড় মাপের, মানে বিগত বছরের যে অতগুলো শাকিব খানের সিনেমা বেরিয়েছে তার চেয়ে কিন্তু এই সিনেমাগুলো অনেক বড় মাপের এবং ডিফারেন্ট ক্যারেক্টার। এই বছর প্রথম যে সিনেমাটা বেরোবে সেটা হচ্ছে ঈদে রাজকুমার সিনেমাটা, এবং এই রাজকুমার সিনেমাতে কিন্তু প্রিয়তমা সিনেমার যে হিট জুটি সেটাই কিন্তু ব্যাক করছে। হিট জুটি বলতে আমি বলতে চাইছি প্রযোজক, পরিচালক এবং শাকিব খানের। প্রযোজক এখানে হিমেল আশরাফ এবং পরিচালক হিমেল আশরাফ এবং প্রযোজক হচ্ছে আরশাদ আদনান। তারাই কিন্তু আবার এই রাজকুমার সিনেমাটা বানাচ্ছে এবং রাজকুমার সিনেমার বাজেট শাকিব খানের প্রিয়তমা সিনেমার চেয়ে অনেক অনেক বেশি। এই সিনেমার শুটিং অ্যারাউন্ড 35 দিন ধরে হয়েছে এবং বিগত এই শুক্রবার দিনে এই সিনেমার শুটিং কমপ্লিট হয়ে গেছে। এই যে সিনেমাটা সেটা বাংলাদেশ, ভারত এবং ইউএসএ তে শুটিং হয়েছে। ইউএসএ তে টানা নিউ ইয়র্কে 18 দিন টানা এই সিনেমার শুটিং হয়েছে। এছাড়াও বাংলাদেশের ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দারবান এবং ভারতের চেন্নাইতে শুটিং হয়েছে। ভারতের চেন্নাই যে পোর্শনটা শুটিং হয়েছে সেটা হচ্ছে অ্যাকশন পোর্শনটা, এবং চেন্নাইয়ের অ্যাকশন পোর্শনটা শুটিং করেছে হচ্ছে আপনার তামিল অ্যাকশন ডাইরেক্টর অশোক রাজা। এছাড়া মুম্বাইয়ের হচ্ছে মানে হিন্দিতে আদিল শেখও এই শুটিং এর সঙ্গে জড়িত ছিল। অ্যাকচুয়ালি ভারতের বেশ কিছু টেকনিশিয়ান এতে কাজ করেছে এবং এর যে ভিলেন আছে সেও কিন্তু বিদেশি, এর হিরোইন তো বিদেশি, কোটনি কফি, তো বিদেশি নিয়ে আর কি। তো তিনি ইউএসএ, তো এখানে যে ভিলেন আছে সেও কিন্তু আপনার বিদেশ থেকেই আনা হয়েছে। এবং এই সিনেমার যে ক্যামেরাম্যান সে হচ্ছে শেখ রাজিবুল ইসলাম, বাংলাদেশে। তো বাংলাদেশ এবং ভারতের যৌথভাবে অনেক টেকনিশিয়ান কাজ করেছে, যদিও যে যারা ইসে আছে মানে যারা অ্যাক্টর আছে তারা কিন্তু মূলত বাংলাদেশের এবং ইউএসএ অ্যাক্টর। তো এই যে সিনেমাটা, এই সিনেমাটা এই বছর ঈদে রিলিজ করতে চলেছে, এই মোটামুটি ঠিক আছে এবং এই সিনেমার শুটিংও কমপ্লিট হয়ে গেছে, আপাতত এডিটিং স্টেজে আছে, তারপরে ব্যবহার করতে হবে। এছাড়াও শাকিব খানের কিন্তু এই বছর আরো দুখানা সিনেমা বেরোবে, একটা দরদ আর একটা হচ্ছে তুফান। তো একটা শোনা যাচ্ছে যে দরদ সিনেমাটা যে 2 মার্চ বেরোবে এবং তুফান সিনেমাটা হচ্ছে বাকরি ঈদে বেরোবে, সম্ভবত 21 তারিখে বেরোনোর কথা আছে, জুন মাসে। তো এখন এই ব্যাপারে কোনো কনফার্মেশন আসেনি যে কোন সিনেমাটা কোন ডেটে বেরোবে, যদিও তুফান সিনেমাটা বলে রাখা আছে যে বকরি ঈদে আসছে। তো এই সিনেমার যে শুটিংটা মানে রাজকুমার সিনেমার শুটিংটা যে ইউএসএ তে হয়েছে, সেইখানে কিন্তু সেই জায়গাতে জন উইক 2, হোম অ্যালোন, এই স্পাইডারম্যান, এইসব সিনেমার যেই জায়গায় শুটিং হয়েছিল সেই জায়গাতে শুটিং হচ্ছে এবং এই সিনেমার বাজেটও প্রিয়তমা সিনেমার চেয়ে অনেক অনেক বেশি। নাহলে বুঝতেই পারছেন একটা বাংলা সিনেমার শুটিং 35 দিন হওয়া এটা কিন্তু কম ব্যাপার না, কারণ 35 দিন শুটিং করতে গেলে যত টাকা বাজেট লাগে সেটা কিন্তু সাধারণত এপার বাংলা ওপার বাংলা যেখানেই হোক না কেন অত কিন্তু দিন শুটিং হয় না, সেখানে এখানে 35 দিন প্রায় শুটিং হয়েছে। এবং হিমেল আশরাফ বলছে যে মানে তার যে এইখানে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে শাকিব খানকে তিনি প্রেজেন্ট করবেন এবং এখানে যারা সঙ্গীত দিয়েছেন মানে মিউজিক দিয়ে গান গেয়েছেন এবং তারা কিন্তু হচ্ছে যারা প্রিয়তমাতে গান গেয়েছিল তারা ছিল, তার বাদেও কিন্তু হচ্ছে ইমন চৌধুরী আছে। প্রিয়তমাতে প্রিন্স মাহমুদ, আকাশ, আরজিন এবং সাজিদ এরা গান গেয়েছিল। এর পাশাপাশি এখানে ইমন চৌধুরীও কিন্তু এখানে গান করছেন। তো আলাদা রকম ভাবে হতে চলছে এবং ইমন চৌধুরীর গানটা কিন্তু ইয়ং জেনারেশনের কথা ভেবে এবং সাজিদের গানটা আবেগপ্রবণ এরকম যদি তিনি কালকে ফেসবুকে জানিয়েছেন। তো আমার মনে হয় যে এই বছরে কিন্তু শাকিব খানের বাংলাদেশের পাশাপাশিও কিন্তু ভারতেও কিন্তু যথেষ্ট জনপ্রিয় হবেন, কারণ তিনি যে টপিকগুলো চুজ করেছেন এবং যেরকম ভাবে যত বড় স্কেলে কাজ হচ্ছে সাধারণত বাংলা সিনেমাতে সেটা এই পার ওপার হোক হয় না, সেখানে পাশাপাশি এটা তো বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াতেও রিলিজ করবে। তো দেখা যাক এখন শাকিব খানের এই যে মানে ক্যারিয়ারটা বাংলাদেশের পাশাপাশি ভারতও কোন দিকে মোড় নেয়। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।